কি শীতের সিজন চলে আসছে। শীতের সিজন চলে আসলে কিন্তু বিয়ে অকেশনের অভাব থাকে না। তখন কি করতে হয়? আমাদের এরকম মেকআপ কিনতে হয় বেশি, বেশি করে নয়তো পার্লারে যেতে হয়। কেন যেতে হয়? কারণ আমরা একটু সাজগোজ পছন্দ করি মেয়েরা। তো যাই হোক ১ম এ সেটাকে সিম্পল ভাবে এত গর্জিয়াস কিভাবে আই লুক করা যাক। একদম আইলাইনার ছাড়া একটা বিয়ে শাদিতে তোমরা মেকআপ লুক করে যেতে পারবা, আই লুকটা করে যেতে পারবা। সেটা তোমার সাথে শেয়ার করে ফেলবি। যেকোনো কালার ড্রেসের সাথে তোমরা এরকম একটা আই লুক করতে পারবা। তো ১ম এতে আমি আমার ২ সাইডে চোখের ২ সাইডে কিন্তু আমি এখন দেখতেই পাচ্ছ একটু কসটেপ দিয়ে নিলাম। কারণ ভিগানরা যেসব আপুরা আছো তারা কিন্তু এরকম কসটেপ দিলে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে যে আই লুকটা কত পরিমাণ ইজি করা যায়। এখন আমি এটাকে ভালো করে ২ ট্যাপটা ভালো করে বসিয়ে নিলাম। আর নিলাম হলো গিয়ে একটু আইশ্যাডো ব্ল্যাক কালার যে আইশ্যাডোটা ছিল সেটা আইশ্যাডোটা নিয়ে একদম আউটার কর্নার থেকে একদম আইলিডের মাঝামাঝি মানে আইলাইনারটা যেখানে দিই সেই মাঝামাঝি পর্যন্ত এটাকে ভালো করে স্মাচ করে নিয়ে আসবা। দেখো আমি কিন্তু ভালো করে স্মাচ করেছি সেই ব্রাশ দিয়ে। একই ব্রাশ দিয়ে এখন আমি আরেকটা কালার নিলাম, সেটা হলো লাইট ব্রাউন কালার। লাইট ব্রাউন কালারটা আমি এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার চোখের ওপরে যে ব্ল্যাক কালার যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোর একটু উপর থেকে আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর এরকম একটা কালার তোমাদের সাথে আর এরকম একটা আই লুক যে কেউ পারবা। আর দ্বিতীয়ত তোমরা যে কোনো জায়গায় বিয়ে বলো সবকিছুতে তোমরা এরকম এটা সিম্পলও বলতে পারো, তোমার গর্জিয়াসও বলতে পারবা। এরকম একটা আই লুক তোমরা যে কেউ করতে পারবা, মানে ভালো লাগবে আর করলে তোমাদেরকে আরো বেশি সুন্দর লাগবে যে কোনো ড্রেসের সাথে। তো যাই হোক এখন আমি এখানে প্যালেটের মধ্যে যে কোনো প্যালেটে কিন্তু এখন গ্লিটার শ্যাডো থাকে। তো আমি এখানে সিলভার গোল্ডেন যে গ্লিটার শ্যাডোটা থাকে সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করি। তো এটা আমি কিন্তু বেশি কিছু করি নাই, শুধু সিলভার গোল্ডেন কালার আর এটা কালার নিয়ে কিন্তু এরকম একটা সিম্পল একটা আই লুক তোমরা করতে পারো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি আমার চোখে ভালো করে এখন সেই গ্লিটারটা ভালো করে অ্যাপ্লাই করে নিই। আর গ্লিটারটা অ্যাপ্লাই করলে কিন্তু আমার কাছে আসলে আমি গ্লিটার দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু মনে হয় যে না একটু গর্জিয়াস গর্জিয়াস মেকআপ দেখতে খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি গর্জিয়াস মেকআপ লুকটা কিন্তু আমি এখনই সেরে ফেললাম। আর এই তো আমার গর্জিয়াস মেকআপ লুকটা কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে গর্জিয়াস মেকআপটা করি। তো এই যে দেখো ফাইনালি একটু পরে যখন আমি এখানে কস্টিপটা উঠিয়ে ফেললাম, কস্টিপ ওঠানো যেটা হয় অনেক সময় দেখা যায় এখানে একটু দাগ বসে থাকে, ওখানে তোমার ফাউন্ডেশনটা থাকে না। তখন কি করতে হবে, একটু ফাউন্ডেশন নিয়ে অল্প করে সেই ব্রাশে অল্প জাস্ট অল্প ব্রাশে নিয়ে এটাকে সেই লাইনটুকুর জায়গাটুকু তুমি এটাকে ভালো করে একটু ভরিয়ে এটাকে একদম ব্লেন্ডিং করে ফেলবা, যেখানে ওই জায়গাটুকু তুমি কস্টিপ অ্যাপ্লাই করেছে এখানে কোনো কিছু দাগ না থাকে আর দেখতে একদম কোনো মানে ফ্রেশ ফ্রেশ একটা লুক আসে। দেখো আমার কিন্তু এই পাশটা কিন্তু মনে হচ্ছে একদম ফ্রেশ একটা নিট এন্ড ক্লিন একটা মানে আই লুক হয়ে গেছে। তারপর এই তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফেলতেছি। এখন যেটা করতে হবে আমার কিন্তু চোখেরটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমার কি একটু মাস্কারা দিতে হবে। তো আমি এখন কিন্তু একটু মাস্কারা এপ্লাই করে ফেলতেছি। আর এই মাস্কারাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি এ পর্যন্ত ২ টা না ৩ টা মাস্কারা শেষ করে ফেলছি। এটা দিয়ে এটা দেওয়ার পর থেকে আমার আর কোনো মাস্কারাই ভালো লাগে না। তারপর এখন আমি একটু ফলস লেস পরে ফেললাম। আর ফলস লেস পরার পরে ইনার কর্নারে আমি একটু হাইলাইটার দিয়ে ফেললাম। হাইলাইটার ছাড়া কি চলে বলো? আমরা যে কোনো মেকআপ কি করি না কেন সিম্পল করলেও কিন্তু আমাদের হাইলাইটার না দিলে ভালো লাগে না। হাইলাইটার হলে মনে হয় যে একদম মেকআপ একদম ফিনিশিং শেষ পর্যন্ত হাইলাইট। তো এই যে দেখো হাইলাইটার আমি ২ সাইডে ইনার কর্নারে হাইলাইটার দিয়ে ফেললাম। দিয়ে আমার ফেসটাই দেখো তোমরা এরকম একটা মেকআপ লুক যদি তোমরা আই লুক করো তাহলে মনে করো তোমরা বিয়ে শাদী সমস্ত ওকেশনে তোমরা যেতে পারবে একদম সিম্পল আইলাইনার ছাড়া এত সুন্দর একটা আই লুক। তো সবার প্যালেটে কিন্তু এটা থাকে। তো আমার এই মেকআপ আই লুকটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে আজকের মতো এখানে। আর এরকম সহজ সহজ কিছু টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সবাই একটা একটা করে ফলো দিয়ে যাবে।